প্রবেশ মূল্য রয়েছে 13,500, যার প্রথম পুরস্কার 1,00,000 টাকা এবং সঙ্গে রয়েছে একটা সুদৃশ্য ট্রফি এবং সেকেন্ড প্রাইজ 75,000 টাকা এবং একটি সুদৃশ্য ট্রফি এবং তৃতীয় চতুর্থ তথা দুটি সেমিফাইনালে আটকে যাওয়া দুটি দলকে দিবেন 40,000 করে এবং সঙ্গে থাকছে একটি সুদৃশ্য ট্রফি। ঘোষণাটা সমাপ্ত করার আগে তারিখটি আবার বলে দিচ্ছি, জানুয়ারির 2 এবং 3 তারিখ মনে রাখবেন। জানুয়ারির 2 এবং 3 তারিখ স্থান হচ্ছে রাঙ্গামাটি সুবর্ণরেখা ফুটবল ময়দান। বলতে বলতেই বল চলে গেছে মাঠের বাইরে। থ্রোয়িং আমরা দেখতে পাচ্ছি, সেই দুটি বলেই হাজির হয়েছে। এই মুহূর্তে থ্রোয়িং করছেন সেই সবুজ জার্সি পরিহিত হেমলাল, 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কিন্তু থ্রোয়িং এ অন্যদিকে সঙ্গে সঙ্গে বল চলে গেছে মাঠের বাইরে। বল চলে গেল মাঠের বাইরে। এই মুহূর্তে নতুন আগত দর্শকদের জানিয়ে দিই, সাদা আকাশী সংমিশ্রণে বড়ুয়াডি উত্তর দিক থেকে অপারেট করছেন এবং অন্যদিকে ব্লু জার্সিতে রয়েছে সেই দক্ষিণ দিক থেকে হেমলাল 11। কর্নার কিক, ডেথ বল সিচুয়েশন, আবার কিন্তু হিউম্যান ওয়ালে আঘাতপ্রাপ্ত হয়ে বল চলে গেছে মাঠের বাইরে। আবার সেই ব্যাক টু ব্যাক কর্নার আমরা দেখতে পাচ্ছি। সেই প্রদীপ 7 নম্বর জার্সি পরিহিত কর্নারটি নিচ্ছেন, সুন্দর ক্রস ভাসিয়েছেন, আবার ডিফেন্ডিং সুন্দর হেডের মাধ্যমে ক্লিয়ারেন্স, কোনো বিপদ হয়নি। আবার কিন্তু বলটি সুন্দর হিল পাস দিয়েছিলেন, সঙ্গে সঙ্গেই কিন্তু একটা গোলের চান্স ক্রিয়েট হয়েছিল, কিন্তু সেটি কিন্তু কর্নারের বিনিময়ে বল চলে গেছে 500 রেখা অতিক্রম করে মাঠের বাইরে। একটি কর্নার আমরা দেখতে পাচ্ছি, কিক করবেন সেই হেমলাল, 11 নম্বর জার্সি পরিহিত সেই হেমলাল মুর্মু। উনি নিজেই কিন্তু সেই কর্নার কিক করার জন্য মাঠে গেছেন, আমরা দেখতে পাচ্ছি। উনি কিন্তু বলটি বসিয়ে নিয়েছেন, বাপার নিয়ে ছোট্ট ক্রস দিয়েছেন, কিন্তু এক্ষেত্রে সেই হেমলাল 11 কিন্তু ঠিকঠাক জায়গা করে নিতে পারেননি। তার দিক থেকে আক্রমণ অনেকটা জোড়া গতি, কিন্তু সেখানে ডিফেন্ডার কাছে বাধা পেয়েছিলেন। আবার সেই বড়ুয়াডি কিন্তু এক্ষেত্রে ভুল পাস। বড়ুয়াডি কিন্তু ছোট্ট ছোট্ট পাসে এগোনো যাওয়ার চেষ্টা করেছিলেন, সঙ্গে সঙ্গে হয়তো বল চলে গেল মাঠের বাইরে। থ্রোয়িং হেমলাল 11 নিজেদের শটের থেকে খুঁজে নিচ্ছেন। এক্ষেত্রে আবার সেই আক্রমণে কাউন্টার এটাকে দেখা যাক, সুন্দর শট নিয়েছিলেন, কিন্তু এক্ষেত্রে কিপার সামনেই ছিলেন সেই রিতেশকে, কিন্তু এই ধরনের শটে কিন্তু প্রশ্ন করা যাবে না। আমরা আগেই দেখেছি খুব সুন্দর কিপিং করেন এই রিতেশ, সুন্দর ওয়ে শট ছিল। এই মুহূর্তে 11 নম্বর জার্সি পরিহিত হ্যাট নিয়েছিলেন, আবার পিছনে দৌড়ছেন সেই বড়ুয়াডি, কিন্তু ততক্ষণে বল চলে গেছে মাঠের বাইরে। ঝান্ডা হোস্টিং করে জানিয়ে দিলেন থ্রোয়িং করছেন, আবার বাদিক থেকে চোরা গতিতে অনেকটাই সেক্ষেত্রে বাধা পেয়েছে ডান দিক থেকে রাইট উইঙ্গার ডিফেন্ডার। আমরা ইন্ডিয়ার টিমের যেমন দেখেছি সে রাহুল বেকেকে খুব সুন্দর কিন্তু উইঙ্গারের ভূমিকা পালন করে থাকে। আবার মাঝমাঠ বরাবর সেখান থেকে ক্রস মাথানোর চেষ্টা করেছেন, সুন্দর ক্রস, কিন্তু বলটি চলে গেছে 500 রেখা অতিক্রম করে মাঠের বাইরে। এদিকে রিতেশ, আমরা ইন্ডিয়ার টিমের কিপার গুরপ্রীত সিং সিদ্ধু, উনি কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল দলে কিপার করে থাকেন, সেরকমই একটি কিপিং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রিতেশ দ্বারা।
আবার মাঝমাঠ কে উদ্দেশ্য করে পাস দিয়েছিলেন, কিন্তু সঠিকভাবে আই কন্টাক্ট হতে না পারায় সেই পাসটি নিতে পারেন না। বাঁ দিক থেকে এই মুহূর্তে 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সেখানে সুমন্ত সুমন্ত ডান দিক থেকে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়কে উদ্দেশ্য করে বল দিয়েছিলেন। বল নিজের আয়ত্তে, বল দখলে লড়াইয়ে এগিয়ে যাচ্ছে সেই বরিয়াডি। ডান দিক থেকে খুব সুন্দর স্কিল ড্রিবলিং এ এগিয়ে যাচ্ছেন, পায়ের কাজ রয়েছে। এই মুহূর্তে সৃজনশীল ফুটবল আমরা দেখতে পাচ্ছি এই গুড়িটি ফুটবল ময়দান থেকে। আক্রমণে হেডের মাধ্যমে ক্লিয়ারেন্স, ডিফেন্ডার ঠান্ডা মাথায় হেডের মাধ্যমে ক্লিয়ারেন্সের প্রচেষ্টা, অনেকটা জটলা সেই 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়কে দেখতে পাচ্ছি। ডিফেন্ডিং করছেন সেই হেমলাল। হেমলালকে কিন্তু বলতেই হবে, কোন সময় কর্নার জায়গায় কিন্তু অনেকটাই খেলছেন এবং মাঝমাঠ বরাবর খেলছেন। প্রত্যেক জায়গায় আমি সেই হেমলালকে দেখছি দায়িত্ব সহকারে, কিন্তু সেই টিমের প্রাণ ভমরা হিসাবে উনি অনেকটাই পরিশ্রম করে খেলছেন। জমে উঠেছে, অনেকটা সময় অতিবাহিত হয়েছে। ফার্স্ট হাফের শেষ দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো মুহূর্তেই হয়তো হুঁশিয়ার হতে পারে। এদিকে নিজেদের অর্ধ থেকে সেটপিচ লম্বা ভাসিয়ে দিয়েছেন ডিফেন্ডার, হেডের মাধ্যমে ক্লিয়ার অনেকটাই ডান দিকে বেরিয়ে গেছে। সেখানে রয়েছে হেমলাল ফুটবল দলের খেলোয়াড়, তিনি কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারলেন না। আবার ছোট্ট পাশে এগিয়ে যাচ্ছে বোরাডি, সেখানে 7 নম্বর প্রদীপ কিন্তু মিস করেছেন। এবার 16 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিন্তু আক্রমণে ছুটেছে সোমেন কিন্তু ডিফেন্ডারের কাছে বাধাপ্রাপ্ত হয়েছে। ছোট্ট পাশে আবার সেই সন্দীপ দিয়েছেন নিজেদের সতীর্থ থেকে, আবার এগিয়ে যাওয়ার চেষ্টা। সন্দীপ কিন্তু এখানে নিজেদের নিয়ন্ত্রণে বরিয়াডি, কিন্তু সঙ্গে সঙ্গে বলটি কিন্তু চলে গেল মাঠের বাইরে। এক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট রেফারি নবকিশোর মাহাতো জানিয়ে দিলেন বল চলে গেছে মাঠের বাইরে। এই মুহূর্তে থ্রোয়িং করছে হেমলাল 11 এর তরফ থেকে 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় প্রদীপ। খুব সুন্দর কিন্তু ফুটবল উপহার দিয়েছে প্রদীপ। অন্যদিকে বড়ুয়াডি 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, উনি হয়তো ফাউলের আবেদন করেছিলেন, কিন্তু অভিজ্ঞ রেফারি অ্যাসিস্ট্যান্ট রেফারি উনি জানিয়ে দিলেন তেমন ফল হয়নি। এই মুহূর্তে অনেকটা ভিতরে ঢোকার প্রয়াস, কিন্তু সামনাসামনি এক্ষেত্রে কিন্তু বল চলে গেছে মাঠের বাইরে। গোলকিক করবেন সেই বরিয়া ডি11 কিপার। বল বসে নিয়েছেন সেই বিক্রম, হেয়ার স্টাইল দারুণ রয়েছে সেই বিক্রমের। ডান দিক থেকে ওই বল কিন্তু পার্শ্ব রেখা বরাবর কিন্তু চলে গেল মাঠের বাইরে। এই মুহূর্তে বরিয়াডি সুন্দর ক্রস বাঁচানোর চেষ্টা, কিন্তু 12 নম্বর ডিফেন্ডিং দুর্দান্ত ডিফেন্সের মাধ্যমে কিন্তু বলটি ক্লিয়ারেন্স দিয়েছেন। এই মুহূর্তে চেঞ্জ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি সেই 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিন্তু মাঠের মধ্যে যাবেন সুজয় বাসকে, এবং 6 নম্বর বুলেট মাহাতো কিন্তু উনি হয়তো মাঠের বাইরে আসছেন। আমরা দেখতে পাচ্ছি কোন একটি চোটের কারণে কিন্তু ওনাকে এই মুহূর্তে সাবস্টিটিউশনের উদ্দেশ্যে 9 নম্বর জার্সি মাঠে যাচ্ছেন। সুন্দর ক্রস ভাসিয়েছেন গোল এরিয়া থেকে, সাপের মতো ছবল করে ডিফেন্ডিং হেড নিয়েছেন। এই মুহূর্তে আবার সেই বরিয়াডি ডান দিক থেকে ছোট্ট পাস নেওয়ার চেষ্টা করেছিলেন প্রদীপ, কিন্তু তার পায়ে লেগে বল চলে গেল কর্নারের বিনিময়ে। এই মুহূর্তে বরিয়াডি ফুটবল 11 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, উনি কিন্তু শট নিচ্ছেন সেই ছোটুলাল কিন্তু প্রদীপকে জমা করেছেন এই মুহূর্তে।
আবার সেই ডান দিক থেকে মাঠের মধ্যে বল রয়েছে ছোট্ট ছোট্ট 9 নম্বর জার্সি, ইনি কিন্তু এই মুহূর্তে মাঠে নেমেছেন, অনেকটাই অক্সিজেন রয়েছে ইনার কাছে। দেখা যাক, সুন্দর বল সাজিয়ে নিয়েছেন গোল এরিয়া থেকে। আবার সেই 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হেমলাল 11 ক্রস ভাসিয়েছেন সেকেন্ড বারে, কিন্তু সেখানে বল চলে গেল সেকেন্ড বারের কাছাকাছি হয়ে মাঠের বাইরে। অর্থাৎ অনেকটাই টার্গেটে রেখেছিলেন, ক্রস ভাসিয়েছিলেন হেডের উদ্দেশ্যে, ইনি কিন্তু ক্রস ভাসিয়েছিলেন, কিন্তু তৎক্ষণাৎ সেক্ষেত্রে কেউ বা নিজের সতীর্থ কেউ না থাকায় হেড দিয়ে নিতে পারেননি। আবার উইঙ্গার রাইট উইঙ্গার অনেকটা এগিয়ে রয়েছেন, মাঝমাঠকে উদ্দেশ্য করে বল ছেড়েছেন। আবার তার দিক থেকে আক্রমণ করেছে সেই বরিয়াটি 11, ছোট্ট ছোট্ট পাশে এগিয়ে যাওয়ার প্রয়াস। এই মুহূর্তে ডান দিক থেকে দেখা যাক অনেকটাই গতিতে পরাস্ত করার চেষ্টা করেছেন, কিন্তু সেক্ষেত্রে ডিফেন্ডারের কাছে জমা পড়েছে। সঙ্গে সঙ্গে ঝান্ডা হোস্টিং করছেন সেই মুহূর্তে অ্যাসিস্ট্যান্ট রেফারি শিবলাল টুডু রয়েছেন। একটি কার্ড হয়তো অ্যাক্সিট করতে হয়েছে, আমরা দেখতে পেলাম সেই কান্ত হাসদা, খুব অভিজ্ঞ রেফারি, পুরুলিয়া ডিএস থেকে উঠে এসেছেন। এনাদের দেখতে পাবেন বি ডিভিশন এবং এ ডিভিশন এবং সমস্ত সরকারি খেলাগুলো, যারা যেমন সুব্রত কাপ থেকে শুরু করে এই খেলাগুলো কিন্তু এই ম্যাচ অফিসিয়ালগুলি খেলিয়ে থাকেন। পুরুলিয়া ডিএসে যথেষ্টই নাম রয়েছে এনাদের, এক্ষেত্রে খুব সুন্দর রেফারিং আমরা জানি। সুন্দর ক্রস ভাসিয়েছেন ডিফেন্ডারের মাথায়, হেড, দুর্দান্ত হেডের মাধ্যমে ক্লিয়ারেন্স। এই মুহূর্তে মাঝমাঠ আবার সেই পকড় রয়েছে, বরিয়াটি শট নেওয়ার প্রয়াস, কিন্তু এক্ষেত্রে পায়ে জমাতে না পারায় বল আবার চলে গেল কর্নার। এই মুহূর্তে কর্নার, বারবার অনেকগুলো কর্নার আমরা দেখতে পাচ্ছি। বল না চাইলে দেবেন না, বল মাঠে রয়েছে, বল না চাইলে কেউ বল দেবেন না, আমরা তো রয়েছি বল দেওয়ার জন্য। এই মুহূর্তে সেই ক্রস বরিয়াডির সুন্দর ক্রস, ডিফেন্ডার কিপার সামনাসামনি ছিলেন, নিচে রয়েছে ডিফেন্ডার 4 নম্বর জার্সি পরিহিত হেমলাল 11-এর। আবার সেই মাঝমাঠ স্টপার ডিফেন্ডার সুন্দর উইঙ্গারকে দিয়েছেন রাইট উইঙ্গার, উনি কিন্তু ভাসানোর চেষ্টা করছেন, সেক্ষেত্রে মাথায় লেগে আবার মনে হয় ইয়েস কর্নার। আমরা দেখতে পাচ্ছি ঘন ঘন শটে কিন্তু হেমলাল 11-এর খেলোয়াড়কে কিন্তু অনেকটাই এই মুহূর্তে ম্লান করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি দুর্দান্ত সেই আক্রমণ, আবার সেখানে দুর্দান্ত, কিন্তু কোথায় রাখলেন, আপনাকে অন দা টার্গেট রাখতে হবে। 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বরিয়াডির তরফ থেকে উনি কিন্তু বলটি মাঠের বাইরে রাখলেন, সেখানে ছোটলাল মান্ডি। এক্ষেত্রে অনেকটাই কিন্তু ম্লান দেখতে পাচ্ছি সেই হেমলাল 11, ওনাদের কি অনেকটাই জ্বলে উঠতে হবে, যেন তাদের গতিটি ম্লান হয়ে গেছে, অনেকটা ধীমা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে হুইসেলের মাধ্যমে সেই ইন্টারভেল হাফ টাইমের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি প্রক্ষান্তরে সাইড চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ সেই বরিয়াডি আকাশি জার্সি পরিহিত খেলোয়াড় দক্ষিণ দিকে থেকে এরপর অপারেট করবেন এবং অন্যদিকে আকাশি জার্সি পরিহিত খেলোয়াড় ব্লু জার্সি পরিহিত খেলোয়াড় হেমলাল 11, ওনারা কিন্তু মাঠের উত্তর দিক থেকে অপারেট করবেন।
পরবর্তী টিম সেকেন্ড গ্রাউন্ডের দ্বিতীয় খেলার জন্য রেডি হয়ে থাকবেন। সেকেন্ড গ্রাউন্ডের দ্বিতীয় খেলায় যারা জায়গা করে নিয়েছেন আপনারা কিন্তু রেডি হয়ে লাইন আপে চলে আসবেন। 3 মিনিট পূর্বেই আপনাদেরকে কিন্তু লাইনে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। সেকেন্ড গ্রাউন্ডে যারা জায়গা করে নিয়েছেন তাদের দলের অধিনায়কদের উদ্দেশ্যে বলছি, দুটি দলেই কিন্তু আমাদের মঞ্চের সামনাসামনি 3 মিনিট পূর্বে কিন্তু লাইনে চলে আসুন। ছাব্বিশ তারিখের খেলা আমরা আপনাদের জানিয়ে দিই। সরেন টাইগার সিধাটার যার টিম ম্যানেজার রয়েছে কালিরাম এন্ড চতুর ভার্সেস ফাইটার 11 ঝালদা যার টিম ম্যানেজার রয়েছে অমৃতেশ্বর মাহাতো। এই দুটি দলের মধ্যে প্রথম খেলা হবে। দ্বিতীয় খেলা রয়েছে মান্ডি ব্রাদার্স মারেডি টিম ম্যানেজার ধীরেন মান্ডি ভার্সেস ঋষি সিমেন্ট সেন্টার গুড়িদি। 4 নম্বর খেলা রয়েছে প্রকাশ স্পোর্টিং ক্লাব চিটমু ভার্সেস জিএসটি জিআর ঝারনা স্পোর্টিং। শেষ খেলা রয়েছে বান্ডি স্পোর্টিং বড়াবাজার ভার্সেস লাস্ট ওয়ার্নিং। আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড হাফের খেলা কিন্তু রেফারির হুইসেলের সাথে সাথেই আরম্ভ হয়ে গেল। এই মুহূর্তে নতুন আগত দর্শকদের জানিয়ে দিই কোনো পক্ষে কিন্তু গোলাগুলি হয়নি, অর্থাৎ গোল শূন্য অবস্থায় দুটি দল এই মুহূর্তে সেকেন্ড হাফের খেলা খেলছে। আমরা দেখতে পাচ্ছি নতুন উদ্যমে নতুন ফরম্যাটে তারা কিন্তু টিম সাজিয়েছেন এবং নতুন কৌশল অবলম্বন করেছেন যাতে তারা এই সেকেন্ড হাফের খেলায় সেই গোলটি করতে পারে। আমরা দেখতে পাচ্ছি সরাসরি গুড়িদি নবীন জাগ্রত ক্লাবের পরিচালনায় 2 দিবসীয় যে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে তার প্রথম দিনের সেকেন্ড গ্রাউন্ডের প্রথম খেলা দেখতে পাচ্ছেন। এই ময়দান থেকে ওই বল এই মুহূর্তে বরিয়াটি বল নামিয়ে নিয়েছেন ছোট্ট পাশে মাঝমাঠ থেকে ডান দিকে ব্যবহার করছেন, ইউটিলাইজ করার চেষ্টা করছেন রাইট উইঙ্গারকে, কিন্তু বাঁ দিক থেকে ছুটে যাচ্ছে সেক্ষেত্রে হেমলাল 11 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় 5 নম্বরকে দিয়েছেন, সুন্দর ক্রস ফাঁসিয়েছেন কিন্তু সেই ক্রসকে শট ব্যবহার করতে পারলেন না। আবার ডান দিক থেকে সে হেমলাল 11 12 নম্বর জার্সি পরিহিত বল সাজানোর চেষ্টা, হেমলাল স্বয়ং কিন্তু অনিয়ন্ত্রিত শট নিয়েছেন কিন্তু টার্গেটে রাখতে পারলেন না। আবার বরিয়াদি লম্বা শট, এই মুহূর্তে হেমলাল 11 দেখা যাক কাকে বল দেয়, বল বাঁদিকে কিন্তু এই মুহূর্তে বরিয়াদি অনেকটাই এগিয়ে গিয়েছেন বাঁদিক থেকে ছোট্ট ছোট্ট পাশে, দেখা যাক কাকে দেয়। মাঝমাঠ বরাবর 11 নম্বর জার্সি পরিহিত বাঁদিক থেকে লেফট উইঙ্গারকে ইউটিলাইজ করছেন এই মুহূর্তে সুন্দরভাবে সেই 15 নম্বর জার্সি পরিহিত হেমলাল 11-এর।
আবার 12 নম্বর জার্সি, দেখা যাক ডিফেন্ডারের সামনাসামনি মুখোমুখি হচ্ছেন। এই মুহূর্তে কিন্তু কেউ জায়গা ছাড়ছেন না, অর্থাৎ গোলে মুখ খুলতে পারছেন না কেউ। মাঝমাঠ হেমলাল 11। আবার দেখা যাক সেই বরিয়াডি ওয়ে বল, 12 নম্বর জার্সি পরিহিত কিন্তু দুর্দান্ত হেড এই মুহূর্তে আমরা দেখতে পেলাম মাঝমাঠ বরাবর বরিয়াডি। আবার 8 নম্বর জার্সি পরিহিত বরিয়াডি ডান দিক থেকে আক্রমণে চলছেন চোরা গতিতে সতীর্থকে উদ্দেশ্য করে। দেখা যাক বাঁ পায়ে ডান পায়ে ছোট্ট ছোট্ট পাস। ऐसा जगह नेटवर्क ये चवा करना से नेटवर्क ही चवा है ना दोस्त जोहार बोकारो जोहार स्पोर्ट
और अच्छा से यहाँ नहीं अलग अलग संगम प्रोडक्शन मान ठीक है নমস্কার। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সে হেমলালের প্রদীপ কিন্তু হেমলালকে বল পাস করেছিলেন, এক্ষেত্রে বল রয়েছে মাথায় লেগে কিন্তু বলটি চলে গেল পার্শ্বরেখা অতিক্রম করে, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট রেফারিকে জানিয়ে দিলেন ঝান্ডা হোস্টিং করে, অর্থাৎ ডেথ বল সিচুয়েশন। কর্নার এই মুহূর্তে প্রদীপ কিন্তু বলের কাছে চলে গেছে হেমলালের তরফ থেকে। কর্নার শট নেওয়ার জন্য প্রস্তুত বরিয়াডি ডিফেন্ডার সামনাসামনি, এক্ষেত্রে হেমলাল ভলি করার চেষ্টা করেছিলেন, দুর্দান্ত কিপিং, অনবদ্য কিপিং। এই মুহূর্তে সে বিক্রমকে কিন্তু প্রশংসা করতে হয়, সত্যি ওনার হেয়ার স্টাইল দেখে অনেকটা মুগ্ধ দর্শক, কিন্তু দুর্দান্ত কিপিং এই মুহূর্তে হেমলাল। 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, দেখা যাক সতীর্থ খুঁজে বলছেন, এক্ষেত্রে মাঝমাঠ থেকে 8 নম্বর জার্সি পরিহিত আবার সেই 12 নম্বরকে বাপা দিয়ে ক্রস ভাসানোর প্রয়াস, সুন্দর ক্রস ভাসিয়েছেন, অনেকটাই কিন্তু সেই ব্যাক্র সমতুল্য লাভ দিয়ে কিন্তু বলটি ফিস্ট করে ফেলেছেন কিপার। সত্যি অনবদ্য কিপিং, প্রশংসা করতে হয় কিপিং এর। আমরা দেখতে পাচ্ছি ঘন ঘন আক্রমণে কিন্তু সেই বরিয়াডিকে ব্যতিগ্রস্ত করে ফেলেছে, অন্যদিকে কিপিং এবং ডিফেন্ডার বরিয়াডির কিন্তু প্রশংসা করতে হয়, অনবদ্য ফুটবল জমে উঠেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। অন্যদিকে আমাদের পরবর্তী খেলার জন্য লাল জার্সি পরিহিত টিমটি রামনগর আদিবাসী ক্লাব, ওনারা কিন্তু লাইন আপ করে নিচ্ছেন। সেটাও সুন্দর একটি এই মুহূর্তে সেট পিচে এসছেন সেই বরিয়াডি ফুটবল দলের খেলোয়াড়, দুটি ম্যান অফিসিয়াল, কিন্তু ওনাদের হিউম্যান ওয়াল। হেমলাল 11-এর এই মুহূর্তে কিন্তু হ্যান্ডবল বরিয়াডি, দুর্দান্ত রেফারিং আমরা দেখতে পাচ্ছি। শ্রীকান্ত হাঁসদা দুর্দান্ত ডিফেন্ডিং
স্টোফার ডিফেন্ডিং কিন্তু হেডের মাধ্যমে ক্লিয়ারেন্স দেওয়ার প্রচেষ্টা 9 নম্বর জার্সি পরিহিত অনেকটাই ছোট্ট স্পেস দেখে কিন্তু বলটি নেওয়ার চেষ্টা করেছিলেন। এই মুহূর্তে চড়া গতিতে এগিয়ে রয়েছে হেমলাল, ছোট্ট ছোট্ট পাশে এগিয়ে যাওয়ার প্রয়াস, দেখা যাক ক্রস ভাসিয়েছেন 12 নম্বর জার্সি কিন্তু পায়ে জমাতে পারলেন না, ডিফেন্ডার কিন্তু সামনেই ছিলেন। আবার সেই হেমলাল 11 নম্বর জার্সি পরিহিত প্রদীপ, প্রদীপ আবার অনবদ্য ডিফেন্ডিং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ডিফেন্সকে কিন্তু অনেকটাই নড়বড়ে করে দিয়েছে, কিন্তু প্রশংসা করতে হয় সেই চেঞ্জ রয়েছে একটা। আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর জার্সি ইন হচ্ছে এই মুহূর্তে সেই হেমলাল 11-এর। চার নম্বর জার্সি ইন হলো এবং 5 নম্বর জার্সি বেরিয়ে গেলেন। বীরেন কিন্তু এই মুহূর্তে সদ্য কিন্তু এই ছেলেটা মাঠের মধ্যে নামলেন, 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। আবার ছোট্ট ছোট্ট পাস, বাঁদিকে ফাউল বলে বসলেন। সামনাসামনি ম্যাচ অফিসিয়াল ছিলেন, ওনাকে কিন্তু কোনোভাবে এড়ানো যাবে না। আমরা দেখতে পাচ্ছি বলের পাশে পাশে রয়েছে। হেমলাল 11-এর তরফ থেকে নিজেদের অর্ধ থেকে সেট পিস মুখোমুখি শট নিয়েছেন 3 কাঠির উদ্দেশ্যে, সেখানে কিপার কিন্তু দুর্দান্ত ফিস্ট এবং নিজের কবজায় করে নিলেন। সত্যি এই প্রশংসা করতে হয় কিপারের। বিক্রম হয়তো চোট হতে পারে, জলটা নিয়ে যাবেন, বিক্রমের কিন্তু চোট হতে পারে। বিক্রম টুডু দুর্দান্ত এই মুহূর্তে কিপিং করে, কিন্তু সত্যি সবার মনকে জয় করে নিয়েছেন। ছোট্ট চোট, কিন্তু তাড়াতাড়ি মাঠের মধ্যে ফিরবেন। আমরা দেখতে পাচ্ছি সেই সেকেন্ড হাফের খেলা। নতুন আগত দর্শকদের জানিয়ে দিই, এই মুহূর্তে কোনো পক্ষে কিন্তু গোল হয়নি। ব্লু জার্সিতে উত্তর দিক থেকে অপারেট করছে হেমলাল 11 এবং সাদা আকাশী সংমিশ্রণে বরিয়াডি 11। কোন দলে কিন্তু এখনো পর্যন্ত গোল হয়নি। দুর্দান্ত অ্যাটমসফিয়ার, সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশে খোলামেলা জায়গায় কিন্তু আজ সেই ফুটবল দেখতে পাচ্ছি এই গুড়িটি ফুটবল ময়দান থেকে। প্রত্যেক বছরে কিন্তু এই টুর্নামেন্ট হয়ে থাকে, আমরা জানি এটি 14তম টুর্নামেন্ট। এদিকে আমরা দেখতে পাচ্ছি সেই রাঙা জার্সিতে একটি দল মাঠের মধ্যে নেমেছেন। এই খেলাটি কিন্তু টাই হয়ে গেল। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি তার প্রতিপক্ষ কিন্তু নেভি ব্লু জার্সিতে মাঠের মধ্যে রয়ে গেছে। এদিকে আমরা চাইছি তাড়াতাড়ি কিন্তু সেই ট্রাইব্রেকারটি যেন শেষ হয় এবং পুরুলিয়া রামনগর আদিবাসী ক্লাব ভার্সেস উমেশ স্পোর্টিং চিতমু, এই দুটি দলের মধ্যে সেকেন্ড কোয়ার্টার ফাইনালটি অনুষ্ঠিত হবে আজকে। দুর্দান্ত কালার কম্বিনেশন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। একদিকে নেভি ব্লু এবং অন্যদিকে রাঙা জার্সি পরিহিত সেই দুটি দল মাঠে নেমেছেন। উত্তর দিক থেকে নেভি ব্লু জার্সিতে উমেশ স্পোর্টিং চিতমু এবং রাঙা জার্সি পরিহিত সেই পুরুলিয়া রামনগর আদিবাসী ক্লাব, ওনারা কিন্তু তাদের শ্যাডো প্র্যাকটিস এই মুহূর্তে সেরে নেবে। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি চলতি খেলার সমাপ্তি ঘটবে, তার জন্য দুটি দলেই তাদের নিজেদের মধ্যে সলা পরামর্শ এই মুহূর্তে করে নিচ্ছে, কারণ প্রত্যেকটি দলকে 5-5টি শুট নিতে হবে এবং তার সিলেকশন রয়েছে। অন্যদিকে সেভ করার জন্য গোলকিপার চয়েস রয়েছে। আমরা দেখবো সেই খেলার মাঠে যে গোলকিপার যেনারাকে দেখেছিলাম
যেমন সেই বিক্রম টুডু দুর্দান্ত কিন্তু কিপিং করেছেন, উনি কিন্তু সেভ করবেন নাকি কোনো দলের খেলোয়াড় আসবে, এবং তার প্রতিপক্ষ হিসাবে রিতেশকেও কিন্তু আমরা দেখেছি, রিতেশও দুর্দান্ত এই মুহূর্তে এই সিজনে কিপিং করেছেন। ক্যাপ্টেন কিন্তু কার উপরে ভরসা করে সেটা এখন